আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাভি অটোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আপনি কি বাজাজ ডিসকভার বাইকের মাইলেজ নিয়ে চিন্তা করছেন, অথবা হেডলাইটের আলো নিয়ে দিন দিন কমে যাচ্ছে? আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সাথে শেয়ার করব এমন কিছু কার্যকর উপায় যা আপনার বাইকের ফুয়েল খরচ কমিয়ে দেবে এবং হেডলাইটকে করবে নতুনের মতো উজ্জ্বল। এই ভিডিওতে যা যা থাকছে: হেড তেল মাইলেজ বাড়ানোর টিপস, কার্বোরেটর সেটিং, টায়ার প্রেশার এবং রাইডিং স্টাইল কীভাবে মাইলেজ বাড়ায়, এয়ার ফিল্টার পরিষ্কার কেন, নিয়মিত এয়ার ফিল্টার পরিষ্কার করা জরুরি, হেডলাইট মডিফিকেশন, ডিসকভার বাইকের স্টক হেডলাইট আলো বাড়ানোর সহজ উপায়, ব্যাটারি ও ইলেকট্রিক চেক আপ, হেডলাইটের আলোর সাথে ব্যাটারির সম্পর্ক, মূল সঠিক গিয়ার শিফটিং কারণে হাই আরপিএম এ বাইক চালালে তেল বেশি খরচ হয়, চেন লুব্রিকেন্ট চেন টাইট বা শুকনো থাকলে ইঞ্জিনের চাপ বেড়ে ফলে মাইলেজ কমে যায়। হেডলাইট আপডেট আপনার ডিসকভার বাইকের ভালো মনের। তো আমরা আজকে এই ডিসকভার বাইকটিতে নতুন একটি এলইডি পারা লাগাইতেছি। অবশ্যই আপনারা এই ধরনের বাইকের এলইডি পারা লাগাইলে অবশ্যই অরিজিনাল লাগার চেষ্টা করবেন। অরিজিনাল পার্টসের গুণগত মান ভালো এবং এটা সঠিক সার্ভিস দেয়। তো আপনারা অল্প খরচের জন্য কপি হেডলাইট লাগান অথবা লোকাল হেডলাইট লাগান, এই কারণে দিন দিন আপনার আলো কমিয়ে যায় এবং লালচে ভাব হয়। রাতে অন্ধকারে যখন অন্য বাইকের আলো আসে আপনার সামনে দাঁড়ায়, তখন আর আপনি কিছু দেখতে পারেন না। তো মূলত ঘটনা হলো যে এই বাইকে সবসময় এলইডি বাল্ব ব্যবহার করতে হবে এবং হাই পাওয়ারের পাড়া ব্যবহার করতে হবে। তো হাই পাওয়ারের পাড়া অবশ্যই আপনাদের লোকাল পাড়া লাগাইলে কখনো হাই পাওয়ার হবে না, আপনাকে অবশ্যই অরিজিনাল পাড়া লাগাইতে হবে এবং অরিজিনাল পাড়া আপনার হাই পাওয়ার আলো সার্ভিস দেয়। তো শুরুতে আপনার বাইকটির আলো অনেক বেশি থেকে 1 বছর, 2 বছর, 6 মাস অথবা 2-4 বছর যাওয়ার পর অটোমেটিকলি আস্তে আস্তে আলো বসে যায়। তো আলো বসে যাওয়ার অনেক কিছু কারণ আছে। আপনাদের বাইকের ম্যাগনেট দীর্ঘদিন চলতে চলতে ম্যাগনেটে একটি কালো আবরণ পড়ে যায়। অবশ্যই আপনার বাইকের ম্যাগনেটটি খুলে পেট্রোল দিয়ে ভালো করে ওয়াশ করতে হবে এবং আপনার ইলেকট্রিক যে ওয়ারিং আছে, ওয়ারিংয়ের সংযোগে অনেক সময় অনেক ধরনের আবরণ লাগে। তো আপনার ওয়ারিংটি অবশ্যই খুলে নতুন করে সেট করতে হবে এবং কোথাও কোনো তার ছিঁড়ে ফেরা আছে কিনা সেটা চেক করতে হবে এবং আপনাদের যে মেইন সুইচগুলো আছে চাপের মধ্যে হেডলাইটের, এগুলো খুলে ওয়াশ করতে হবে। তো সব জায়গায় আপনার যখন পরিষ্কার থাকবে এবং সংযোগ নতুন হয়ে যাবে, অবশ্যই অটোমেটিকলি আপনার আলো বেড়ে যাবে। আলো কমে যাওয়ার আরও একটি কারণ আছে। আপনার বাইকের যদি ব্যাটারি ড্যাম থাকে অথবা চার্জ কম থাকে, সেক্ষেত্রে আলো কমে যেতে পারে। আরও একটি কারণ আছে, যদি আপনার বাইকের যদি রেকটিফায়ার দুর্বল হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, তাহলে অবশ্যই আপনার বাইকের আলো কমে যাবে। তো ওয়ারিং যদি আপনার শর্ট থাকলেও আপনার আলো কমে যাবে। অনেক সময় ওয়ারিং অনেক জায়গায় তার ছিঁড়ে যায় এবং টুকরো টুকরো হয়ে যায়। অনেকে এই তারগুলো জয়েন করার পর ভালো করে কষ্টে ব্যবহার করে না অথবা টিউব ব্যবহার করে না, যার ফলে এই তারগুলো বিভিন্ন জায়গায় বডি কালেকশন হয়ে যায়, ফায়ারিং করে, তখন অটোমেটিক বাইকের কারেন্ট কমে আসে। তো কারেন্ট বিভিন্ন জায়গায় যখন আপনার গ্যাপ খায়, তখন অটোমেটিকলি ইলেকট্রিক কারেন্ট যখন গ্যাপ খায়, অটোমেটিকলি হেডলাইটের গতি কমে যায় এবং আলো সঠিক সার্ভিস দেয় না। তো আপনারা যদি ভালো আলো চান অথবা দ্বিগুণ আলো চান,
অবশ্যই আপনাদের এই কাজগুলো করা প্রয়োজন আছে। তো আপনারা অবশ্যই আপনাদের বাইকটি সঠিক মেকানিক্স দিয়ে সঠিকভাবে এই কাজগুলো করে নেবেন। অবশ্যই ইনশাল্লাহ আপনাদের আরও বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে এখানে তেল মাইলেজের কিছু বিষয় আছে। আপনার যদি ইলেকট্রিক সার্ভিস ভালো না দেয় সেক্ষেত্রে আপনার তেল মাইলেজও কমে আসবে। তো ইলেকট্রিক সার্ভিসটা শুধু যে লাইটের ক্ষেত্রে ব্যবহার হয় তা না, এটা গাড়ির স্টার্টিং ক্ষেত্রেও ব্যবহার হয়। এবং আপনার যদি বাইকের ব্রেক টাইট থাকে সেক্ষেত্রেও তেল মাইলেজ কমে যাবে। চেন যদি অতিরিক্ত টাইট থাকে সেক্ষেত্রেও আপনার বাইকের তেল মাইলেজ কমে যাবে। ক্লাচ যদি বেশি টাইট করা থাকে সেক্ষেত্রেও আপনার তেল মাইলেজ কমে যাবে। তো অবশ্যই আপনার ব্রেক চেক এবং টায়ার প্রেশার চেক এবং চেন সঠিক মাপে টাইট এবং এয়ার ফিল্টার সঠিকভাবে ক্লিন এবং কার্বোরেটর সঠিকভাবে ক্লিন এবং আপনার বাইকের ওয়ারিং সঠিক চেকিং করবেন এবং আপনার ব্রেক সঠিক চেক দিবেন। তো ধন্যবাদ। আজকের ভিডিও বক্তব্য এখান থেকেই শেষ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিওর লাইক বাটনে ক্লিক করুন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। পাহাড়া পাল্টাল না বাবা হাঁটো করে দেন। গাড়ি কি বাড়ি খেয়েছিল? হ্যাঁ, গাড়ি কি বাড়ি খেয়েছিল নাকি? পড়ে গেলে বড় কালো না হ্যাঁ আমার সাথে পাঠে দেন তো কাক মানে আলিফুক ভিডিওটা ওটা আমাদের
অভ্যাস হয়ে গেছে, চ্যালেঞ্জিং অভ্যাস হয়ে গেছে। গাড়ির হর্ন তো এখানে এসে একটা দিবেই। হ্যাঁ টার্নিং যে কটা জিনিসই এখন গাড়ি ভালোই তো আছে, চলায় না। না চলে বলে পায় না। বলে বেশি করলি না ভুল লেডিস গাড়ি রাখে না ম্যাডাম আসলে উঠলে ওই যে ছোটো ছোটো কি করি তেল শর্ট, তেল টিকিট কম তেল আর পাশে যে ট্যাঙ্কি দিলে লোড পায় না। তখন করলে বলছি তো বলে এই যে বেশি আয় এসডি ওই যে ওজন নাম্বার মফসিল বাঙড়ি আছে না, মফসিল বাঙড়ির সামনে যেন রাস্তা এদিকে না ভিতর বেশি বাড়িটা ওদিকে গেছি ওর আগে ওদের ভিতরে মেলা বাড়িয়েছে, মদেশা আছে ওদের ভিতরে পাড়া কিন্তু তোর রাস্তার কোনো ঠিক নেই, গলি 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 দেখা রাস্তা খোলা তোর সেরকম পাড়া না ওটা বলিবি না, বাজার বলে খারাপ, বাজার বলে খারাপ পাঠিয়েছি নিয়ে ঠিক আছে। বসে তো খুব ম্যাজিক করি গাড়ি করে গাড়ি আছে তো গাড়ি ভাই করিম ড্রেস সেট করে সাড়ে গাড়ি নিয়ে যেতে আসি সাড়ে তোমার বলের লাইটে আসে কিনে ওটা হ্যাঁ কিনে ওটা ওই যে তোমার সাহায্য বলে আমি গেলাম কি কর কেমন ভাই কোল থেকে নতুন কার থাকলে তো কোল দিয়ে দিয়ে কেউ তো গাড়ি একা নেবেন তো ও লাইনের গোটা লাইন হ্যাঁ তোমার ড্রাইভার বাড়ি কত করে দিদিনের বাড়ি ড্রাইভার বাড়ি না তোমার দিয়ে কত আমাদের যাই
আর একটু চলে যাচ্ছে লট হয়েছে বাবু এলে খুলিনি কেন এলে খুলিনি এই নাট দিয়ে খুলছি তেল দাম বসে ডেঙ্গিটা ভর্তি করে দাও তেল ওই হেলি গেলে তেল আইসি না সবাই কি পাঠাম আর একজন যে খারাপ বলে এসে হয় নাই সন্ধিয়া হ্যাঁ আছে আচ্ছা ঠিক আছে সন্ধি লাগছে ওদের রোড আলাদা কাজ করছে আলাদা কাজ দিছে ও তো সেই মাস্তান আর উনি মশাই দিছে ঠিক করে হ্যাঁ আরে মহিলাগুলো দৌড়ে বসছে আর মহিলাগুলো দৌড়ে বসছে তোমার হেড মিস্ত্রির কোনো খবরই নেই গাড়ি দিয়ে কিছু আইছি না ঠিক করবেন ইউনিভার্সিটি তো নয় হ্যাঁ তাহলে টাকা নেই উঠে খালি করে টাকা এ নেই যে পাইছে তোমাকে বলে ভাগবুটটা করে দিতে আড়ে না মিস্ত্রি একটা আমার তো কবে ওটা করছে আর বেতন কত দিন হাজিরে 1000 500 পায় এটা দিতে 8 কমেই আছে আপনি বড়কে তো আর 100 মান টাকা দেয় মোটামুটি 12-13 শত নেয় এর আরো একটা হাজিরা বেশি করে যদি লেখো তো ওটা 500 পায়